প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। এখন অনুশীলনী 11 দেখো, এই অধ্যায়টা এমনভাবে পড়াই দেবো ইনশাল্লাহ তোমার এই অধ্যায়টা ফুল কভার হয়ে যাবে। কিন্তু তোমাদের যদি সৃজনশীল এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান প্রয়োজন হয় তাহলে আমার কোর্সে ভর্তি হতে পারো। দেখো, তোমার 1 নং যে প্রশ্নটা লেখা আছে কি, 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। তার মানে এখানে তোমার 25টা উপাত্ত দেওয়া আছে। এখন ক নাম্বার বলছে যে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। তোমার এরকম যদি নম্বর দেয়া থাকে আর যদি বলে সরাসরি গড়, তাহলে তোমার একদম ইজিটা কি, মানে সবগুলো তোমার যোগ করতে হবে। ওই সবগুলা যোগ করার পরে ওই যোগফলকে তোমার যে কয়টা উপাত্ত আছে ওই উপাত্ত দিয়ে ভাগ করতে হবে। এখানে 25টা উপাত্ত আছে, মানে আমরা সবগুলাকে যোগ করে ওই মোট যে ফলাফল আসবে ওই ফলাফলকে তো আমরা জাস্ট 25 দিয়ে ভাগ করে দিব, কারণ এখানে 25টা উপাত্ত আছে। ওইটাই হলো তোমার সরাসরি গড়। তাহলে দেখো এটা সমাধান। ক নংটা কতটা ইজি, যা সবগুলা যোগ করবা, সবগুলো আমি যোগ করছি। প্রথমে কি লাগবে, প্রাপ্ত নম্বরগুলোর যোগফল। প্রাপ্ত নম্বরগুলোর যোগফল। তাহলে প্রথমে কত আছে, 72। এবার সবগুলো যোগ করবা, তারপর 85, এবার সব যোগ করবা। 77 যোগ 84 যোগ 78 যোগ 75 যোগ 69, সব যোগ করবা। যোগ, এটা যোগ চিহ্ন বুঝে নিও। তারপরে 74 যোগ 73 যোগ 83 যোগ 65 যোগ 75 যোগ 69 যোগ 63 যোগ 75 যোগ তোমার 86 যোগ 66 যোগ 71 সমান 1875। মানে সবগুলা যোগ করলে 1875 হয়, সমান আমি 1875, মানে এই সবগুলা যোগ করলে 1875 হয়। সবগুলা যোগফল লিখছি। শিক্ষার্থীর সংখ্যা দেখো, শিক্ষার্থীর সংখ্যা কয়জন শিক্ষার্থী আছে, উদ্দীপকে লেখা আছে কিন্তু 25 জন। তাহলে 25, শিক্ষার্থীর সংখ্যা হলো 25। অতএব গড় বের করতে বলছে প্রশ্ন। গড় মানে কি, জাস্ট উপরে তোমার যোগফল লিখবা। যোগফল কত, 1875। আর নিচে লাগবা মোট উপাত্ত আছে 25টা। তাহলে 25, জাস্ট 1875 কে 25 দিয়ে ভাগ করলে হয় 75। কত হয়, 75। এটাই হলো অ্যান্সার। এটাই হলো ক নং এর উত্তর। ওকে, 75। এরপরে খ নংটা দেখো, খ কি বলছে এটাকে দেখাই। খ বলছে যে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। জাস্ট সারণী তৈরি করার যে সিস্টেমটা, প্রথমে আগে সর্বনিম্নটা বের করবা, মানে উপাত্তগুলোর মধ্যে মানে এই সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত এটা বের করবা। এখানে মানে এখানে সবচেয়ে ছোট কত এটা বের করবা, এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কত ওইটাও বের করবা। তাহলে আমি বের করছি, বের করে দেখলাম যে সর্বোচ্চ সংখ্যা উপাত্তগুলোর সর্বনিম্ন সংখ্যা 63 এবং সর্বোচ্চ এই সংখ্যাটা, এটা হলো আমি বের করছি কত, 88। এটা হলো 88। সুতরাং 63 থেকে শুরু করে শ্রেণীব্যাপ্তি, প্রশ্নে বলছে যে শ্রেণীব্যাপ্তি 5, তাহলে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করা হলো বা তৈরি করি, তাও লিখতে পারো। জাস্ট কি করবা, প্রথম কাজ, তোমার সারণী তৈরি করার জন্য এইভাবে তোমার 5টা গড় লাগবে। 5টা, যে তুমি সারণী তৈরি করার পর আবার গড় নির্ণয় করতে হবে, এই জন্য 5টা গড় নিতে হবে। আগে তুমি এইভাবে সারি দিবা, জাস্ট দেখো
এইভাবে দিবা তোমার 5টা, 3টা, 5টা। প্রথম ঘরে লিখবা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তিটা আমি কমপ্লিট করি, তাহলেই বোঝা যাবে কয়টা ঘর দেবে। সর্বনিম্ন কত? 63। 63 থেকে গুনতে হবে কত? যেহেতু ব্যাপ্তি কত 5, শ্রেণী ব্যাপ্তি 5, তাহলে 63 থেকে 5 গুনবা। 63, 64, 65, 66, মানে 63 সহ গুনতে হবে, তাহলে হয় 67। 63 থেকে 67 পর্যন্ত গুনবা। 63 সহ 63, 64, 65, 66, 67, তাহলে 5 আঙ্গুল। 67-র পরে কত? 68, এখানে 68 লিখবা। 68 থেকে 5 পর্যন্ত গুনলে হয় 72। তারপরে 72-এর পরে কত? তার হয় 73। 73 থেকে তোমার 5 গুনলে 77। একটু ভাগা ভাগ করে লিখবো, কারণ মাঝখানে আমি দাঁড়িয়ে দিব এই দিক দিয়ে, মানে সারি দিতে হবে। 77-এর পরে 78। 78 থেকে 5 গুনবা, হয় 82। 82-এর পরে 83। 83 থেকে 5 গুনবা, তাহলে হয় 87। 87-এর পরে কত? 88। 88 এখানে লিখলাম। 88-এর পরে 5 গুনলে হয় 92। যেহেতু আমাদের সর্বোচ্চ 88, তার মানে আর যেতে হবে না, এই ঘরগুলোর মধ্যেই তোমার হয়ে যাবে। এখন জাস্ট কলাম দিবা, এইভাবে এইভাবে সারি দিবা। কলাম তো 5টা দিচ্ছি, এবার সারি বরাবর দাগ টেনে দিবা। ঠিক আছে, জাস্ট এভাবে টেনে দিন। এখন এই ঘরগুলোতে নাম লিখবা। শ্রেণী ব্যাপ্তির এখানে হলো টালি লিখে দিবা, টালি। এই ঘরে গণসংখ্যা, গণসংখ্যাকে আরো তোমার FI দিয়ে প্রকাশ করা হয়, এখানে লিখে দিবা F, তার সাথে ছোট করে নিচে I, FI। এখানে শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, এই ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে দেবো XI, ঠিক আছে। আর এই ঘরে লিখে দিবা যে FI XI, ঠিক আছে, মানে এটার গুণফল FI ইন্টু XI। এখন দেখো টালি 63 থেকে 67 কত আছে, কয়টা আছে, এভাবে বের করার সিস্টেমটা এটা দেখাই দিচ্ছি। যেমন তোমার দেখবা যে 72 কোথায় আছে, 72 কোন ঘরে আছে? এই যে এই ঘরে আছে, একটা টালি দিবা। তারপরে আছে 85 কোন ঘরে আছে? এই 83 থেকে 87-এর মধ্যে আছে, এনে একটা দিবা। এইভাবে তুমি যদি দেখো, তাহলে এই ঘরে পড়বে 4টা, এই ঘরে পাওয়া যাবে 4টা, এই ঘরে পাওয়া যাবে 5টা। 5টা লেখার নিয়ম হলো 4টা দিয়ে মাঝখান দেখতে দিয়ে দিবা 5টা। এভাবে এই ঘরে পেয়ে যাবা 7টা, 5 আর 2 7। তার পরের ঘর 78 থেকে 82, এটার মধ্যে পেয়ে যাবা 4টা। এই ঘরে পেয়ে যাবা তোমার, এটার মধ্যেও পেয়ে যাবা 4টা। এই ঘরে পেয়ে যাবা একটা, লাস্টেরটা একটা পেয়ে যাবা। সো তারপরে এখানে কত? 4, এখানে তাহলে 4 লিখবা। এখানে কত? 5, তাহলে এখানে 5 লিখবা। 7টা পাইছি, এখানে 4 লিখবো, এখানে 4, এখানে 1। পরবর্তীতে দেখো শ্রেণীর মধ্যমান বের করার যে সিস্টেমটা, শ্রেণী কোনটা? এইটা, এই শ্রেণী ব্যাপ্তির ঘরে এইটা। এই দুইটা যোগ করবা, 63 আর 67 যোগ করে 2 দিয়ে ভাগ করবা, ভাগ করলে দেখবা মান আসবে 65, ঠিক আছে। মানে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যা হয় তাই এই ঘরে লিখবা। তাহলে 68 আর 72, 68 আর 72 যোগ করবা, যোগ করার পরে যা আসবে তারে 2 দিয়ে ভাগ করবা, এইটা পাওয়া যাবে, এই ঘর আসবে। 65 পরে কত? 70। তারপরে দেখা যাবে 75 পাচ্ছ, তারপরে 80, 85, 90। তারপরে তোমার FI XI, মানে FI আর XI মান গুণ করতে হবে, মানে 4 আর 65 গুণ করবা। গুণ করে দেখবা যে তোমার যে মান আসবে এই ঘরে লিখবা। তোমার গুণ করে মান আসবে 260। 70 আর 5 গুণ করবা, এটা মান আসবে 350। এটা গুণ করবা, গুণ করলে মান আসবে 525। 80 আর 4 গুণ করবা, মান আসবে তোমার 320। এটা গুণ করবা, মান আসবে 340। 90 এর 1 গুণ করলে হয় 90। পরবর্তীতে আরেকটা ঘর দিতে হবে, মানে শেষে আরেকটা ঘর দিতে হবে, তোমার লাগবে শেষ ঘর, এই ফিনিশিং হবে এখানে, মানে সারণী শেষে একটা ঘর দিবা। এগুলা বাড়িয়ে দিই, দেখো এখানে লিখে দিবা মোট, তোমার
মোট লেখার পরে এখানে এই সবগুলা যোগ করবা, যোগ করে এটা প্রকাশ করবা এন দিয়া, গণসংখ্যাকে এন দিয়া প্রকাশ করা হয়। যোগ করলে মান আসবে তোমার 25। কত আসবে? 25। তারপরে এই ঘরে সবগুলা যোগ করবা, যোগ করে যা আসবে এই ঘরে লিখবা, সবগুলা যোগ করলে তোমার মান 1885। কত হয়? 1885 এই ঘরে লিখলাম। এখন বের করতে বলছে কিন্তু সারণী থেকে গড়, সারণী থেকে গড় যে সূত্রটা, এটা হলো তোমার এই যে এটা, এই সূত্রটা লিখবা যে অতএব প্রাপ্ত নম্বরের গড়, যেহেতু ওগুলা নম্বর ছিল, প্রাপ্ত নম্বরের গড় 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 সমান তোমার এই যে লিখবা এফ এন ছোট করে আই, এক্স ছোট করে আই, এফ আই এক্স আই এর কি সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল, সমষ্টি ডিভাইডেড বাই তোমার মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা, মূর্ধন্য গণসংখ্যা। দেখো এফ আই এক্স এর সমষ্টি কত পাইছি আমরা, দেখো এই যে কত পাইছি, এটা 1885, মানে এই যে সবগুলা যোগ করছি, এই সবগুলা যোগ করে পাইছি হলো 1885, ওইটা উপরে লিখতে হবে। আর মোট গণসংখ্যা কত? 25, 25 নিচে লিখতে হবে। তাহলে মোট গণসংখ্যা কত? 25। আর এফ আই এক্স আই কত পাইলাম? 1885, 1885। জাস্ট এটা ভাগ দিবা, ভাগ দিলে মান আসে 75.4, মান কত আসে? 75.4। এটাই হলো তোমার কি অ্যান্সার খ নম্বরের। তারপরে ঘ নং, দেখো ঘ নংটা বলছে কি, এটা একদম ইজি। বলছে সরাসরি প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য। দেখো সরাসরি প্রাপ্ত গড় পাইছি আমরা ক নং, এই যে সরাসরি গড় এটা পাইছি আমরা ক নং এ পাইছি এটা। আর খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য, খ থেকে প্রাপ্ত গড় কত পাইছি? 75.4। দেখো তার মানে ক থেকে আমরা কত পাইছি ওইটা আগে লিখি, যে ক থেকে প্রাপ্ত, যে ক থেকে প্রাপ্ত সরাসরি ভাবে প্রাপ্ত গড় নম্বর, এটা কত পাইছি আমরা? ক থেকে কিন্তু পাইছি কত, এই যে ক থেকে কত পাইছি? 75 পাইছি না? এটা ওইটা আমরা এখানে লিখবো যে নম্বর 75। কত পাইছি? 75। এটা 75 লিখলাম। আর খ থেকে কত পাইলাম ওইটাও লিখতে হবে। খ থেকে কত পাইছি? ওই যে 75.4। এই যে খ হতে পাই প্রাপ্ত, গড় কত পাইছি? গড় নম্বর 75.4। পার্থক্য মানে কি, বড় মান থেকে ছোট মান কি করতে হবে? বিয়োগ। বড় মান কত? 75.4, এটা হলো বড়, আর 75 হলো কি এটার থেকে ছোট, তার মানে এটা থেকে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে, এটাই পার্থক্য। তো এই দুইটি গড়ের পার্থক্য, দুইটি গড়ের পার্থক্য কত? 75.4 বিয়োগ হইল 75, এত। এটা থেকে এটা বিয়োগ করলে মান আসে 0.4, 0.4। এটাই কি উত্তর, এটাই অ্যান্সার। এখন তোমাদের পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসে কিন্তু এমসিকিউ, পরীক্ষায় আসে হলো তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল। ওই সব কিছুর সমাধান পাচ্ছ আমার গণিত করছে। তোমার যারা সিকিউ, এমসিকিউ আর এসকিউ কোর্সে ভর্তি হইতে চাও, মানে গণিতের জন্য, শুধু গণিতের জন্য, প্রতিটি অধ্যায়ের সিকিউ এমসিকিউ গুরুত্বপূর্ণ গুলো। সিকিউ মানে কি, তোমার সিকিউ হলো তোমার ক্রিয়েটিভ কোশ্চেন, মানে সৃজনশীল। আর এমসিকিউ তো চিনোই। আর এসকিউ মানে শর্ট কোশ্চেন, মানে সংক্ষিপ্ত প্রশ্ন। প্রতিটা অধ্যায়ের ভাই আমার কোর্সে পেয়ে যাবে এইগুলো, সিকিউ এমসিকিউ এসকিউ, মাত্র কত? 410 টাকা। 410 টাকা কোর্সের মূল্য। তুমি ওই কোর্সে ভর্তি হলে ভিডিওগুলো দেখতে পারবা ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে। জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা, 01877837400। 2026 সালের যে কোনো সময় ভর্তি হইতে পারবা। ওইখানে পাচ্ছ লাইভ ক্লাস, আপলোডকৃত ক্লাস,
ঠিক আছে, রেকর্ডেড ক্লাস মানে তুমি এখন ভর্তি হলেও পূর্বে যত ক্লাস নিছি একটা ক্লাসও কিন্তু মিস হবে না, কারণ ক্লাসগুলো রেকর্ডেড আছে। সো তোমার কোনো ক্লাসই মিস হবে না, তুমি ভর্তি হলে আগের ক্লাসগুলোও দেখতে পারো। জাস্ট এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, হোয়াটসঅ্যাপ যারা ভর্তি হতে চাও এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। জাস্ট তোমরা তো 8-এ পড়ো, জাস্ট এই নাম্বারে 888 লিখে জাস্ট SMS করবা। ওকে, আমি তোমাদেরকে ভর্তি প্রক্রিয়াটা দিয়ে দিব। ক্লাসগুলো করতে হবে, তোমার কোর্সের ক্লাস করতে হবে ফেসবুক থেকে, অর্থাৎ ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে। ধন্যবাদ সকলকে।